রাশিয়ার উপকূলে ৮.৮ মাত্রার ভূমিকম্পের পর এবার সুনামি আঘাত হেনেছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার শাখালিন অঞ্চলের বন্দর শহর সেভেরোকুরিলস্কের কিছু অংশ কমপক্ষে ৩টি সুনামির ঢেউয়ে প্লাবিত হয়েছে। রাশিয়ার সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে, উপকূলীয় সেভেরোকুরিলস্ক শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। শাখালিন অঞ্চলের গভর্নর ভেলিরি লিমারেস্কো জানান, কামচাটকা উপদ্বীপের কাছে ভূমিকম্পের কিছুক্ষণ পর প্রথম সুনামি ঢেউ সেভেরোকুরিলস্ক উপকূলে পৌঁছায়। প্রায় ২,৫০০ জনসংখ্যার এই শহরের বাসিন্দাদের উপকূলীয় এলাকা থেকে উঁচু জায়গায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। রাশিয়ায় ভূমিকম্প ও সুনামির পর আঞ্চলিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সেভেরোকুরিলস্কের আলাইট মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা প্লাবিত হয়েছে এবং এর সব কর্মীকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। জাপান ও মার্কিন ভূমিকম্পবিদদের মতে, জাপানের স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ২৫ ভূমিকম্পটির প্রাথমিক মাত্রা ছিল ৮.০। পরে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা তা সংশোধন করে ৮.৮ করে এবং ভূকম্পনটির গভীরতা ছিল ২০.৭ কিলোমিটার।